আজকে আমরা মূলত দেখব যে কিভাবে একটা ফেসবুক ব্যানার তৈরি করতে হয়, ঠিক আছে? এখন ফেসবুক ব্যানার যদি তৈরি করতে হয় তার প্রথমে আমাদের কি জানা লাগবে আমাকে বলেন তো। আসো, কি জানা লাগবে সাবির? ফেসবুক ব্যানার প্রথমে আমরা কি কি চাইতেছি যে কি মানে কি করব। কি জানা লাগবে আমার প্রথম যে কাজটা ওইটা কি, আমাকে প্রথম কাজটা বলো। প্রথম তো আমরা অ্যাপসে ঢুকবো। এইটা তো ঢুকবই। তারপরে ফেসবুক ব্যানার সম্পর্কে হ্যাঁ ধারণা কোথা থেকে ধারণা নিব? পিন্টারেস্ট আছে, ক্রোম ব্রাউজার আছে, যেখান থেকে ভালো লাগে। হ্যাঁ, কিন্তু আরেকটা বিষয় হলো ফেসবুক ব্যানারের সাইজটা কতটুকু এটা আমাদের জানা লাগবে। এইটা দেখলেই বলা যাবে ফেসবুক ব্যানার। আর ওইটা তো ফেসবুক পোস্ট একরকম, ফেসবুক ব্যানার আর একরকম। হ্যাঁ, আচ্ছা, প্রথমত আমাদের কি লাগবে, মানে রিসার্চ করা লাগবে যে ফেসবুক ব্যানার যদি আমি বানাই কোন রিলেটিভ বানাবো বা কেমন বানাবো। প্রিন্টারেস্টে যাই, আপনি এখানে যদি ফেসবুক ব্যানার লেখেন, যেমon FACEBOOK ফেসবুক কাভার ফটোস, হ্যাঁ কাভার ফটোসই বলে সাধারণত। এই দেখেন এখানে অনেক রকম কাভার ফটোস আছে। আপনার কাছে যেটা ভালো লাগে ওইটা আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যেমন এইগুলা মোটামুটি ভালোই, খারাপ না, সুন্দর, সিম্পলের ভিতরে সুন্দর জিনিস। হ্যাঁ, যেমন তার পোশাকটাও এই কালার, ফেসবুকের লোগোটাও এই কালার, লাইকের কালার, মানে তার কালার প্লেট হলো সাদা, নীল, আর কি আকাশি কই, কালো আছে, সাদা, নীল, ওই যে তার মানে তার মুখের ভিতরে যে নীল পোশাক পরাইছে এটা আকাশি বলে মনে হয়। হুম, লাইট নীল আছে, ডার্ক নীল আছে। আচ্ছা, এটা সমস্যা না। এখানে এটা হলো লাইট কালার ডিজাইন, এটা হলো ডার্ক ডিজাইন। এই যে এগুলা কি ডার্ক ডিজাইন, ঠিক আছে? লাইট ডিজাইন আছে, ডার্ক ডিজাইন, যেটা আপনার ভালো লাগে ওইটাই আপনি নিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। এইগুলা কিন্তু আপনারা এখন চাইলে বানাইতে পারবেন না। হ্যাঁ, কোনো সমস্যা আছে বানাইতে? আমার মনে হয় না কোনো সমস্যা হইব, আমি যতটুকু দেখাইছি ফুলফিল দেখাই না এখনও, আরও যদি দেখে আরও ইজি হবে। কিন্তু যতটুকু দেখাইছি আমার আশা করি মানে এই এতটুকু করতে আপনাদের কোনো সমস্যা হবে না। কারো যদি কোনো সমস্যা, কোনটাতে সমস্যা হবে, মানে কারো কোনো সমস্যা হবে এখানে দেখেন তো কোন জিনিসটাতে আমার প্রশ্ন করেন এখানে যে কি ভাই এটা করতে পারবো না, আমাকে বলেন একটু। ছবির নিচে দা গোলা টাইপের বলতে লাইট ইফেক্ট, এই যে এটা না, এই যে এটা, ও আচ্ছা, এই এই ব্লাডটা এটা আমি দেখাবো, এটা গ্রেডিয়েন্ট দেয়। হ্যাঁ, গ্রেডিয়েন্ট দিলে এটা হয়ে যায়। আচ্ছা, আজকে আমরা গ্রেডিয়েন্টের, ইলাস্ট্রেটরের গ্রেডিয়েন্ট কীভাবে ব্যবহার করে এটা আমরা দেখব, কিন্তু ফটোশপেরটা আমরা আরেকদিন দেখব। আচ্ছা, এখন আমাদের মূলত সাইজটা কি হবে, আমি যদি এখানে ফেসবুক ব্যানার সাইজ দেই, এটা হলো ফেসবুক AR ব্যানার SIZ সাইজ। এখন এখানে আমাকে একটা সাইজ দিবে, কি সাইজ দিচ্ছে দেখেন তো। এখন 640 বাই 360 পিক্সেল। এখানেও আরেকটা আছে 820 বাই 312 পিক্সেল। ডেস্কটপের জন্য কি, হ্যাঁ, আর মোবাইলের জন্য কিন্তু ম্যাক্সিমাম মানে একবারে সবগুলোর জন্য কি 820 বাই 360ই নেওয়া হয়, ঠিক আছে? 820 বাই 360 মানে সবগুলাতে তোমার একটু অ্যাডজাস্টমেন্ট করে নিবে সে। আচ্ছা, 820 বাই 360টা আমার মনে রাখতে হবে কারণ আমার এটার সাইজ। তাইলে আমি কন্ট্রোল N দিব, কন্ট্রোল N দিলে আমার এই জিনিসটা আসবে। কন্ট্রোল N দিলে আপনারা তো মাইক্রোসফট ওয়ার্ডে আসছে না, নতুন একটা পেজ ওপেন হয়, সেম এখানেও হবে। আমি একটু আলোটা বাড়াইনি। আচ্ছা, হ্যাঁ, কাস্টম পেজ নিউ ফাইল, এখানে যে কোথায় এখানে একই কথা। এখান থেকে আমি প্রথমে নাম দিব, যদি FB ব্যানার দেন, FB ব্যানার। এখন এখানে এই দেখো এখানে পিটি দেওয়া, হ্যাঁ,
পয়েন্টের হিসাব করতেছে এখানে। এখন আমি এখানে পয়েন্টের হিসাব কিন্তু করব না, আমি কি হিসেবে করব, পিক্সেলের। তাহলে আমি পিক্সেল দিব। আমি কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে বানাইতেছি, ফটোশপ দিয়ে আলাদা বানানো যাবে, সমস্যা নাই। এখানে পিক্সেল হলে এটা কত পিক্সেল ছিল, 820 বাই 360। মানে এটা হলো কি, এটা দোনোটাতে অ্যাডজাস্টমেন্ট করে নিবে। শেষ একটা লেখা লাগছিল। আচ্ছা, এখানে আমি 0.125 দিব। 0 না, এটা ইঞ্চি হলে দেওয়া যায়। আচ্ছা, দেওয়ার দরকার নেই। কন্ট্রোল এন, পয়েন্ট, পিক্সেল, 820 ভাই 360। এখানে RGB থাকবে নাকি CMYK থাকবে? CMYK। এটা কি প্রিন্টেড? এটা কি প্রিন্ট করবো নাকি আমরা? এটা কি মোবাইল স্ক্রিনের জন্য ব্যবহার করব না? আমরা যদি ফেসবুকে দেই তাহলে এটা কিসে কিসে থাকবে, ডিসপ্লেতে তো থাকবে নাকি? তাহলে আমাদের থাকবে কি RGB। ক্রিয়েট দিলে আমাদের দেখবা একটা ব্যানার সাইজের একটা ইয়ে আসবে। হ্যাঁ, এখন আমাদের কি করা লাগবে, প্রথমে এই যে এটার সম পরিমাণ আরেকটা আমি সাইজ নিব, যেমন 820 বাই 360। এই কি করতেছ, মোবাইলটা রাখো। আচ্ছা, এটাকে আমি ধইরা এটাকে আমি এটার অ্যালাইনমেন্ট করব। আমি দিলাম অ্যালাইনমেন্ট হয়ে গেল না? এখন আমার এটাকে কি দেওয়া লাগবে, প্রথমে এর আগে আমি কি করছি, কাজগুলো এর আগে আমি কি করছি মনে আছে কিছু? পাথ দেওয়া লাগবে। আমি ধরলাম অবজেক্ট পাথ। আমি আপনাদের মুখ দিয়ে কিসের জন্য বার করতেছি, কারণ পরবর্তীতে আপনাদের এগুলো কাজে লাগবে। হ্যাঁ, -0.125 দিলে কি হবে, -0.125 যদি দেই তাহলে পিক্সেল তো ছোট আসবে। হ্যাঁ, আমি যদি এখন এখানে আমি প্রথমে ইঞ্চিটা করব। কিভাবে করব ইঞ্চি? কন্ট্রোল আর দিব, একটা রুলার আছে না, এখানে রুলার উপরে যা রাইট বাটন ক্লিক করে ইঞ্চিতে ক্লিক করব। ইঞ্চি হয়ে গেছে। এখন অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, ঠিক আছে। এখান থেকে -0.125। এখন যদি ওকে দিই, দেখেন একটা পাথ নিয়ে আসছে। এখন এই পাথটার উপরে যে আমি কি করব, গাইডটা করব। রাইট বাটন ক্লিক, মেক গাইড। হ্যাঁ, এখানে ক্লিক করলে, আর যদি গাইডটা যদি লক না হয় তাহলে লক করা লাগবে, আর যেহেতু লক আছে আনলক করা লাগবে। এখন আমি যে নিচের কালারটা নিছি, আমি মূলত কালারটা আমি সাদাই নিব। হ্যাঁ, আমি প্রথমত কালারটা কি নিব, সাদা নিব। সাদার ভিতরে আমি ডিজাইনটা করব। এখন ডিজাইনটা করার জন্য আমার মূলত কাজ হবে, এখান থেকে আমি একটা লাইন টুল নিব। কি নিব? শিফট ধরে আমি বরাবর করব। এটাকে আমি একটু বাড়াই দিই, 1 পিটি দিলাম, কালারটা কালোই থাকবে। ক্যান্সেল। এখান থেকে দেখেন তো, বোঝা যায় না হালকা? হ্যাঁ, এটাকে আমি ধইরা একটু বাড়াবো, এতটুকু বাড়াইলাম। কন্ট্রোল ডি দিব। এটা কন্ট্রোল ডি দিলে কি হয়, ডুপ্লিকেট হচ্ছে। হ্যাঁ, ডুপ্লিকেট হচ্ছে। এখন আমি এটা দিলাম, এতটুকু করলাম। হ্যাঁ, এতটুকু আপনারা চাইলে বেশিও করতে পারেন, কমও করতে পারেন। আমার কনসেপ্ট নিয়ে আমি কাজ করতেছি, আপনারা চাইলে কনসেপ্ট বাড়াইতে পারেন, কমাইতে পারেন, ঠিক আছে, এটা আপনাদের উপরে। এখন আমি আরেকটা লাইন নিব, লাইন টুলস নিব। এটা হলো এইভাবে শিফট ধরে এইভাবে নিব। নেওয়ার পরে এখান থেকে এটাকেও আমি কপি করব। কপি করে এটাকে একটু নিচে দিয়ে দেব। এটাকে আরো একটু বড় করলে ভালো হবে, কারণ এটা বেশি গাঢ় হয়ে গেছে, ঠিক আছে। এগুলোকে আমি আবার কাটা দিই, এটাকে একটু এতটুকু করতে রাখি, কন্ট্রোল টি। হ্যাঁ, এটাকেও আমি একটু এটাকেও আমি কাইটা দিই, যেহেতু ওইটা নিয়েছি। এটাকে কপি করব। কপি করে আমি যে সময় টান দিছি আমি কিন্তু শিফট ধরে রাখছি, যেন বরাবর হয়।
অল্ট, হ্যাঁ অল্টা ধরে টান দিছি, কপি করছি, আর শিফট ধরে বরাবর করছি, কন্ট্রোল ডি। হ্যাঁ, আচ্ছা আরেকটা দিই। এখন এতটুকু নেওয়ার পরে আমি সাইডেরগুলো আমি কাইটা দিব, কিন্তু অনেকভাবে কাটতে পারি। এটা তো জানেন কীভাবে কাটে, শেপ বিল্ডার দিয়ে শেপ বিল্ডার দিয়ে কাটতে পারেন। এখান থেকে এটাতে ক্লিক করলে কাইটা যাবে। হ্যাঁ, সিলেক্ট করে এখানে ক্লিক করলে কাইটা যাব। এখন আমার কাটাটা আমি পরে কাটবো, আর চাইলে আপনারা এখনই কাটতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। হ্যাঁ, এরপরে আমাদের কাজ হবে এখান থেকে অপাসিটিটা কমাই দিব আমরা। এটা দেওয়ার কারণটা হলো মানে হালকা একটু একটা হালকা ডিজাইন দেখা যায়। আচ্ছা, সিলেক্ট নাই তো অপাসিটি কমতেছে না, এতটুকুই কমছে। এটা দিলে একটু ভাল লাগে আর কি, ডিজাইনটা ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়। এই যে দেখো এখন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, এখন বোঝা যাচ্ছে কিনা জানি না। এই যে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে না? এখন চাইলে তুমি এটার ওই যে উপরে যে এগুলা পরবর্তীতেও তুমি ফেলাইতে পারো, অথবা কন্ট্রোল আল্টার 2 দিয়া তুমি এটাকে মানে যেই একটা, বলো পিছনে লেখা বলতে। হুম হুম, এটাই তো, এটাই তো এখানে দিবা, এখানে দিয়ে শুধু অপাসিটিটা কমাই দিবা, অপাসিটিটা কমায় এখানে কাজ করে দিবা। হ্যাঁ, তারপরে পিছনের ফ্যানটা লাগাই দাও, গরম লাগতেছে। আচ্ছা, এরপরে হইলো আমরা যে এটাকে ধরলাম, এই দেখো এখানে কিন্তু আছে, কন্ট্রোল আল্টার 2 দিয়ে আমি কি করলাম, যেটা লক করছি নাকি কন্ট্রোল আল্টার 3, হ্যাঁ কমাই দিতে পারো সমস্যা নেই, কন্ট্রোল আল্টার 2। এটা কি লক, লক হয়নি? আচ্ছা, এখন আমাদের কাজ হবে এটার ভিতরে আমরা একটু কাজ করব। হ্যাঁ, এখন এখান থেকে আমি একটা মানে আমার যে আমি কাজ করব এটাকে এখান থেকে নিলাম, এখান থেকে নিয়ে আমি একটু মানে মন মতো করে একটু করব আর কি। না না, বাইরেতে নিয়ে পরে আবার ভিতরে বসাই দিবা। না এমনি নিতে পারবো, হ্যাঁ নিয়ে পরে কাইটা দিবা। হুম, এই যে একটা কালার আসছে না, এখন কালারটা যদি কালো চান কালো রাখতে পারেন, যদি অন্য কালার চান অন্য কালার রাখতে পারেন, ঠিক আছে। যেহেতু আমার ডিজাইনের কালারটা মানে আমার কালারটা এমন আমি নিব, সাধারণত আমি এটাই নিব। যদি এমন না চান অন্য কালারও আছে, চাইলে নিতে পারেন। আমি এটা একটু বেশি গাঢ় হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ সাইড এরিয়াটি বলতে এই যে বাইরের যেটা, এটা এখানে তো আমি একটা নিছিলাম না, যেমন এই যে এটা বরাবর একটা নিলাম, মানে সেম সাইজের অথবা নিবেন, অথবা এখান থেকে কি করবেন, এখানে তো আমি পিক্সেলটা বাদ দিয়েছিলাম, পিক্সেল আবার দিয়ে দিবেন। এখান থেকে পিক্সেল, তারপরে এখান থেকে শেপ 820 বাই 360, তাই না? এন্টার। এখন এখানে আমি এটাকে একবারে অ্যালাইনমেন্ট করে দিলাম। তা এখন দেখেন আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলে সবগুলা সিলেক্ট হলো না। এখন এখান থেকে শেপ বিল্ডার নিয়েও কাজ করতে পারেন, অথবা কি নিয়ে কাজ করতে পারবেন এখান থেকে। আমার সাধারণত শেপ বিল্ডার নিয়ে আর কাজ করাটাই আমার বেটার মনে হইবে, কারণ শেপ বিল্ডার নিয়ে আপনি আলাদা আলাদা করে অলটা ধরে শুধু টান দিবেন, এই যে একটা 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 এইভাবে টান দিয়ে নিতে পারবেন।
ঠিক আছে, যতটুকু হয়েছে বাদবাকি একটু সময় লাগবে, মানে সবগুলো একটু মানে বসে হালকা করে ইয়া করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এটা তো মেন ইয়া, এটা নিচে নিয়ে যাই, এটার কালারটা আমি সাদা করে দিই, যেহেতু আমাদের মেইন কালার সাদা, এই যে সাদা করে দিলাম। এখন এইটাকে এই যে এখান থেকে একটু হালকা ইয়া, এখন এটাকে আমি ধইরা এটাকে ক্লিক করব, এটাকে চাইলে আমি একটু পাতটা সুন্দর করে মানে যেভাবে ইয়া হয় মিল হয় সেভাবে মিল করে, অথবা এটাতে ক্লিক করে এইভাবে পয়েন্টটা ধইরা একটু সুন্দর করে মানে যেভাবে এখান থেকে হচ্ছে না একটু, এই যে আচ্ছা, এখন এইটাকে আবার আমি কি করব, কপি করব, এটা হয় নাই, আচ্ছা যতটুকু হয়েছে, আর যদি না হয় আরও একটু মানে আরও একটু সময় ইয়া করে সময় নিয়ে আর একটু গোল করে নিবা, ঠিক আছে, যতটুকু যেভাবে ভালো লাগে। না না, যে কোনো শেপ। এখন এটাকে আমি আবার কন্ট্রোল সি কন্ট্রোল বাংলাদেশ বি দিব, দেওয়ার পরে একটু বাড়াই দেব, ওই যে আগের যে কাজগুলো করছি। আমি চাইলে অন্য কালার দিতে পারি, অথবা যেই কালারটা ছিল, হ্যাঁ যে কালারটা ছিল, যেমন কন্ট্রোল জেড দিই, ওই কালারটা ছিল না, এটাতে একটু গাঢ়টা দিব, একটু হালকা নিচে নামাই দিই, হালকা গাঢ়টা দিলাম, যেন একটা 3D বাইট আসে। আচ্ছা, এখন উপরে চাইলে তুমি অন্য এলিমেন্টস দিয়েও সাজাতে পারো, যেমন এইটাতে এখানে আমি একটা এলিমেন্টস নেই স্টার, হ্যাঁ এটাতে ক্লিক করলে এই যে আমি একটু বাড়াইয়া, আমি শুধু অ্যারো বাটনে ক্লিক করছি বাড়ছে, হ্যাঁ আমি শুধু ধরে রাখছি, কিন্তু এটা ক্লিক করে ধরে রাখছি, অ্যারো বাটন ক্লিক করছি বাড়ছে। এখন এটাকে আমি শুধু আউটলাইনটা রাখবো, কি করব, মানে ভিতরের যে লাইনটা এটা চলে যাবে, আউটলাইনটা রাখবো, আউটলাইনটার কালারটা দিব আর একটু ডার্ক, মানে ওইটা থেকে একটু ডার্ক দিব, ডার্ক দেওয়ার পরে এটাকে আমি দেখি কেমন দেখা যায়, এটাকে আমি এই পাশে রাখবো, এটার অপাসিটিটা আমি কমাই দিব, মানে এটাকে একটা এমনি হালকা একটু বোঝানোর জন্য আর কি, ঠিক আছে। এটা আমি 15 দিই, দেখি কেমন দেখা যায়, এই যে হালকা দেখা যায়, হ্যাঁ আপনারা চাইলে আরও অন্য অনেক রকমের এলিমেন্ট আছে দিতে পারবেন, আমি এই এলিমেন্টটা পাইছি সাথে আমি দিয়ে দিছি। এখন এই যে নিচের যে শেপটা, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিব, নেওয়ার পরে উপরের যে শেপগুলো আছে এটাকেও কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে নিই, এটাকেও হাইড করে নিই, হ্যাঁ হাইড করার পরে এই যে এই শেপটা এটাকেও হাইড করে নিই, এই শেপটা এটাকে হাইড করে নিই। এখন পুরোটাকে আমি ধইরা এটাকে গ্রুপ করব, কন্ট্রোল-G, গ্রুপ হয়ে গেল। গ্রুপ হওয়ার পরে এটাকে আমি কন্ট্রোল-3 দিয়া অথবা কন্ট্রোল-2 দিয়া লক করে দিব, লক করার পর কন্ট্রোল-Alt+3 দিয়ে আমি আগের যে শেপগুলো ওইগুলো নিয়ে আসবো। এখান থেকে আমি এটাকে এইভাবে ধইরা একবারে বরাবর এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এটাকে আমি এখান থেকে রোটেট টুল দিয়ে শুধু রোটেট করে দিব, ওকে হ্যাঁ হ্যাঁ বুঝি না, আচ্ছা কাজে লাগাইও সমস্যা নাই, এখান থেকে আমি রোটেট করে দিলাম, হ্যাঁ তারপরে এখানে আমি মানে এখান থেকে আমি একটা এই টুলসটা নিব, নেওয়ার পরে এভাবে দিব, এভাবে দেওয়ার পরে এইটাকে তো আউটলাইনটা আছে না, এটা আমি ভিতরে শেপটা দিব, এখানে আবার আউটলাইন দিব আমি অবশ্য, এটাকে কন্ট্রোল-C কন্ট্রোল বাংলাদেশ বি দিয়া একটা কপি করব নিচে, এটা বরাবর নিচে কপি হয়েছে না, Alt+Shift ধরে একটু বাড়াবো, এটাকে বাড়াইয়া এটা কালার এটাই থাক, কালোই থাক, যদি পরবর্তীতে কালার চেঞ্জ করা লাগে আমি করব কালার চেঞ্জ। এখন এই দুইটাকে আমি ধরবো, ধরার পরে আমি কিন্তু নিচের গুলাকে কি করছি লক করে নিয়েছি, কারণ এই জন্য আমার কিন্তু কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না। এই দুইটাকে আমি এখানে রাখবো, এই দুইটাকে ধুইরা আমি যদি চাই এখানে 2টা ছবি 3টা ছবি যতটা ছবি ভালো লাগে ততটা ছবি দিব, এখানে দিলাম কন্ট্রোল-D দিলাম, আর একটা ডুপ্লিকেট হলো, মোট 3টা ছবি দেওয়া যাবে এখানে, হ্যাঁ 3টা ছবি দেওয়া যাবে, আমি 3টা ছবি দিব।
এখন আমি কিসের জন্য পিছনে একটা শেপ দিছি বুঝতে পারছো? এটা একটা আউটলাইন থাকবে, শেপের আউটলাইন থাকবে। এখন আমি 3টা ছবি আনবো। আজকে ক্লিপিং মাছ, আজকে এটাকে ক্লিপিং মাছ বলে। আচ্ছা, এখান থেকে আনা, আমি এখানে ক্লিক করব, প্লেস। একটার এই ছবি দেই, এটা হলো পিএনজি ছবি, হ্যাঁ, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে ওই ছবি। আমি এখানে এটাকে একটু ছোট করে নিই, এটাকে এখানে দেব। এটাকে যদি চাই যে মাথা বের হয়ে থাকবে তাহলে ভিন্ন কথা, মানে মাথা বের করবো কিভাবে এটাও দেখাবো। এটাকে আমি একটু মানে আমার মতো আমি শেপে নিয়ে আসবো, যে কিভাবে করলে ভালো লাগবে। একটু বড়, এটা আর একটু ছোট হবে। মানে এই ছবিটাকে আমি 3টা করে দিই, যেহেতু মানে ছবি যে কোনো ছবি এনে 3টা করে দিতে পারবা, সমস্যা নেই। অথবা যে যতটা মন চায় ততটাই দিতে পারবা। এটাকে আমি একটু নিচে দিই। মাঝখানেরটা সাধারণত সাইডের 2 সাইডেরটা ছোট থাকে, মাঝখানেরটা কি থাকে, একটু বড় থাকে। এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসি, এইটাও এখানে থাকবে। তারপরে এটাকে আমি কপি করে মাঝখানে নিয়ে আসি, এটাকে কি করব, একটু বড় করে দিব। এটা একটু মানে মাথার একটু বের হয়ে থাকবে। এখন দেখো আমি 3টা ছবি নিলাম না, এই 3টা ছবি অথবা যতটা মানে যেটা ক্লিপিং মাস্ক করবা ওইটাতে ধরবা, এই শিফট ধরে এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম। আমি পিছনে নিব, যে শেপটার আমি ক্লিপিং মাস্ক ওই শেপটার কি করব, পিছনে নিব। আচ্ছা, এই দেখো, এখন আমি এইটার সাথে এই ছবিটার করব না ক্লিপিং মাস্ক, এই ছবিটা ধরবো, উপরে শেপটা ধরবো, 2টা শিফট ধরে ধরলাম। এটা একটু খেয়াল করো, প্রথম কোনটা থেকে ধরলাম, ছবিটা থেকে ধরলাম, তারপরে শিফট ধরে উপরের যেটার সাথে আমি ক্লিপিং মাস্ক করব, রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ম্যাক ক্লিপিং মাস্ক, হ্যাঁ, এটাতে ক্লিক করব। এই দেখো একটা শেপের ভিতরে চলে আসছে না? বাইরে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি কালার দিছি, অন্য কালার, যে কালার দিছি ওই কালারটাই আছে, হ্যাঁ। এরপরে এইটাতে দিব, আর এই শিফট ধরে এটাতে ক্লিক করব, রাইট বাটন ক্লিক, ম্যাক ক্লিপিং মাস্ক। এতটুকু তো বুঝছো? এখন এইটার তো আবার মাথা বের হয়ে থাকবে না? এটা যদি এখন মাথা বের হয়ে থাকে তাহলে আমি কিভাবে করব বলো তো? এখন তো এইগুলোর তো মাথা নাই, এগুলো তো মাথা ভিতরে আছে। এটা ডাবল ক্লিক করে যদি আমি চাই একটু এদিকে আনতে পারবো, সমস্যা নাই। এটা কিন্তু আমি কিন্তু এটাকে মানে এই সার্কেলটা থেকে বের করলেই দেখা যাবে না, ঠিক আছে? আমি এই সার্কেলটা থেকে বের করতে পারবো না, তাহলে আমি কি করব? একটু মাথা খাটায় আমাকে একটু উত্তরটা দাও তো, কি করলে এই সার্কেলের উপর দিয়ে মাথা যাবে? লাইন টুলস দিয়ে ছবি কাটবা কেমনে? এটা শেপ পাইছো? ছবি শেপ নেওয়া যায়? আচ্ছা, বুঝছি। আচ্ছা, আমি না না আলাদা আলাদা বক্সে না। এখন আমি পেন্ট্রোলটা নিলাম, পেন্ট্রোলটা নিয়ে এখান থেকে এই যে এতটুকু 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 আমি আরেকটা শেপ বানাই নিই, ঠিক আছে? যতটুকু মানে সে কি করবে, এটা বাইরে থাকবে। এখন এইটাকে আমি ধরলাম, আমি কোনটার সাথে ক্লিপিং মাস্ক করবো, এটার সাথে না, এটাকে ধরলাম আর এটাকে ধরলাম, এই দুইটাকে ধইরা এখান থেকে পাথফাইন্ডারে যে এটাকে এক করে দিব। কি হয়েছে? এক হয়েছে না? এখন আমি ছবিটাকে ধরবো আর শিফট ধরে এটাকে ধরবো, তারপর রাইট বাটন ক্লিক, কি হবে, ক্লিপিং মাস্ক। দেখো তো মানে মাথাটা বের হয়ে রয়েছে না? এখন তুমি চাইলে তুমি এটাকে আরো বড় করে আরো সুন্দর করে বের করতে পারবা, আর চাইলে তুমি এটাকে ছোটও করতে পারবা। যেমন একটু উপরে দেই, ওই যে যতটুকু নিচে ততটুকুতে থাকবে, ঠিক আছে? এই যে এখন তুমি যদি চাও যে আর একটু ছোট থাকবে অথবা যেমন চাও তুমি, হ্যাঁ, এটাকে আমি পুরোটাকে ধরলাম, ধরার পরে এটাকে একটু উপরে উঠাই দেই, যেহেতু
এটা একটা কিছু তো লেখা লাগবে নাকি? যদি প্রোডাক্টের হয় প্রোডাক্টের দিবে, তোমার ছবি হলে তুমি ছবি দিয়ে দিতে পারো। এই কালার এটা ভালো না লাগলে, এটা আমার কাছেও কেমন জানি কালারটা লাগতেছে, কালারটা আমি অন্য কালার দিই, দেখি কেমন দিলে সুন্দর লাগে। না, কমলা না, ব্ল্যাক দিলেও ভালো লাগবে না। এটা দিলে কেমন লাগে? যেহেতু ছবিগুলা ডার্কের ভিতরে, আচ্ছা এতক্ষণ মোটামুটি একটু মানে চোখে লাগে আর কি। হ্যাঁ, আচ্ছা এখানে আমি কি করব, এখানে আমি নিচে নাম লিখে দিব। কার নাম লিখবো বলো? এনে তো মেয়ে নাই কেউ, কি নাম লিখবো? সাব্বির লিখি। আচ্ছা এখন সাব্বিরের যেহেতু মোবাইল টিপতেছে, সাব্বিরের নামটাই লিখলাম। সাব্বির তোমার নাম দিয়ে চালাই দিব। আচ্ছা এখন আরেকটা বিষয় আছে, এখানে আমি কি আপনাদেরকে মানে ফন্ট চেঞ্জ করা তো জানেন নাকি? ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে বোল্ড ইটালিক করতে হয়, এগুলো আমার জানানোর দরকার নেই। কিন্তু এখানে আমি চাইছি যে সবগুলা নাম বড় হাতের হবে। কিভাবে দিব আমি বলেন তো? শুধু এখানে ক্লিক করব, বড় হয়ে গেছে। কোথায়? এই যে এই জায়গায় টিটি। হ্যাঁ, এটাতে ক্লিক করব, বড় হয়ে গেছে। এখন এটাতে ক্লিক করলে অন্যরকম হবে, কিন্তু আমি এটাতে ক্লিক করার পরে এখানে যদি ফন্ট চান চেঞ্জ করতে, যেমন আমি পপিন্স দিব। কি দিব? পপিন্স। পপিন্স দিলাম। এখান থেকে এটাকে একটু ছোট করে দিই, এটা মিডলে দেব, অ্যালাইনমেন্ট মিডল। এখানে শুধু সাব্বিরের নাম না, যার নাম হয় সেটাই দিতে পারবা। এখানে তুমি চাইলে প্রোডাক্টের ইমেজও দিতে পারবা, কোনো সমস্যা নেই। এখানে আমি মানুষটা দিয়ে বুঝাইলাম আর কি। হ্যাঁ, আচ্ছা এখন আজকে যে ক্লিপিং মাস্কটা বুঝাইলাম, এটা বুঝছেন সবাই ক্লিপিং মাস্ক কীভাবে করতে হয়? এখন আরেকটা বিষয় আছে, এই ইমেজটা আমার কাছে ভালো লাগতেছে না, মানে এই কালারটা আমার কাছে ভালো লাগতেছে না, তাই না? তাইলে আমি কী করবো? গ্রেডিয়েন্ট ব্যবহার করবো। গ্রেডিয়েন্ট ছিলেন কেউ কেউ এ পর্যন্ত শুনছেন গ্রেডিয়েন্ট কি? হ্যাঁ, একটা শেপে কি, একটা শেপের ভিতরে একের অধিক কালার ব্যবহার করাটাই কি গ্রেডিয়েন্ট বলে? হ্যাঁ, তাহলে দুইটা শেপ নেওয়া লাগবে। আচ্ছা এখানে আমি গ্রেডিয়েন্টের টোলসটা নিব। টোলসটা নেওয়ার পরে এখানে একটা ক্লিক করলে কি আসলো? কালার আসলো। হ্যাঁ, এখন আমি গ্রেডিয়েন্টে যাব। আমি যদি এখানে গ্রেডিয়েন্টটা না পাই, এখানে আছে অলরেডি, যদি না পাই কোথা থেকে আনবো? উইন্ডো, এখান থেকে আনবো। এখান থেকে আনার পরে এটা আসবে। হ্যাঁ, এটাতে এখানেও ক্লিক করলেও হবে, অথবা এখানে আছেই তো, এখানে ক্লিক করার পরে এখানে ডাবল ক্লিক করলে আমার কালার প্লেট দিবে। এই যে কালার প্লেট, কি কালার চাচ্ছেন, ঠিক আছে, এই যে আপনি কি কালার চাচ্ছেন এগুলা দিবে। তার লিপস্টিকের, হ্যাঁ আচ্ছা এটা। তারপরে এখানে আমি সেম কালারটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কীভাবে করব? এখানে আইডোপার নিয়ে শুধু এটাতে ক্লিক করব, অটোমেটিক দিয়ে দিবে। আর যদি এই কালোটা ওই পাশে নিতে, যেমন এই লালটা এই পাশেতে আসতেছে, কালোটা ওই পাশে যাবে, তাহলে আমি কি করব? এখান থেকে এটাতে ধরবো, ধরার পরে গ্রেডিয়েন্টে যাব। এখান থেকে শুধু যদি এই পাশাতে আসতেছে না, তাহলে আমি এই পাশাতে টান দিব। এই যে, ঠিক আছে। হ্যাঁ, গ্রেডিয়েন্টটা খালি ঘুরাই দেব। যদি আমি কালারটা এদিকে থেকে অন্যদিকে আসবে এমন যদি মানে দরকার হয়, তাহলে কি করব? এটাকে ধরবো, ধরার পরে গ্রেডিয়েন্টে যাব। এই যে এদিক দিয়ে টান দিলে দেখো এই পাশে কালোটা আসতেছে, এই পাশে লালটা আসতেছে, তাহলে আমি এদিক দিয়ে টান দিই। যদি চাই যে লালটা আর একটু এদিক যাবে, তাহলে এই যে মাঝখানের পয়েন্টারটা একটু টান দিই, দেখো লালটা একটু
আর একটু ইফেক্ট মারবে, লাইট এটা মাঝখানেই থাক অথবা একটু বাড়তে থাক, হ্যাঁ। আচ্ছা, এখন আমি তোমার নামটাকে শেপে কনভার্ট করব। নামটাকে কিভাবে শেপে? হ্যাঁ, অবশ্যই গ্রেডিয়েন্ট দেওয়া যাবে। এখন দেখো, আমি যদি নামটার ভিতরে গ্রেডিয়েন্ট দিতে চাই, দেখো কি হয়, গ্রেডিয়েন্ট হবে না। নামের ভিতরে গ্রেডিয়েন্ট হচ্ছে না, কিন্তু কিসের জন্য হচ্ছে না? কারণ নামটা একটা টেক্সট, এটাকে আমি শেপে আগে কনভার্ট করব। দুইভাবে কনভার্ট করা যায়, একটা শর্টকাট আর একটা লং। লংটা হলো এখান থেকে অবজেক্ট এক্সপান্ড, অবজেক্ট এক্সপান্ড ফিল। এই দেখো একটা কি হয়েছে, শেপ আকার। এখন যদি আমি ক্লিক করে এটাতে আমি যদি আইডোপার্ট দিয়া এখানে ক্লিক করি, এই দেখো তোমার নামের ভিতরেও এই মানে গ্রেডিয়েন্টটা ইউজ হয়ে গেছে। আবার দেখাইতেছি, এটা হলো টেক্সট আকারে আছে, হ্যাঁ। এটাকে ক্লিক করলাম, অবজেক্ট এক্সপান্ড, হ্যাঁ, এটাতে ক্লিক করলে হবে। আর যদি শর্টকাট চাও তাহলে কন্ট্রোল শিফট ও, কন্ট্রোল শিফট ও, এখানে ক্লিক করে তুমি শুধু এখানে ক্লিক করলেই হবে। আর যদি কালার করতে চাও তাহলে কালার সেপারেশন করে দিবা। এই যে কন্ট্রোল শিফট ও দিয়ে কি বোঝানো হয়েছে এটা? এই যে মানে অবজেক্ট থেকে শিফট ও দিয়ে মানে এটা এক্সপান্ড করার জন্য যা ব্যবহার হয়। যেমন এখান থেকে কালো ব্যবহার হয়েছে, আর এখান থেকে কী ব্যবহার হয়েছে, লাল ব্যবহার হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, কথা বলো। এখন ব্যাকগ্রাউন্ডে একটা ছবি বা ব্যবহার করতে পারো, অথবা এইটা, এই যে নিচের যে কালারটা, এটা নীলটা চাইলে তুমি অন্য কালারও দিতে পারো। কালো দিলে মনে হয় বেটার লাগবে, দেখি কালো দিয়ে কেমন লাগে, একটু ডার্ক। হ্যাঁ, এতক্ষণে একটু ভালো লাগতেছে, তাই না? আগের থেকে ভালো লাগতেছে, প্রথম কালার সেপারেশন থেকে এখন ভালো লাগতেছে। এখন আমাদের কাজ হবে এটার ব্যাকগ্রাউন্ডে একটা কোনো একটা মানে এই সাববিটটা, যে সাববিটটাই আমি ওইখানে দিয়ে দেবো। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব সাববিটকে। এই যে সাববিট, শুধু এই লেখাটা ছোটো হাতের, তাই না? আমি ছোটো হাতের দিয়ে দেখাই, আপনারা বড় হাতের দেখে নিন পরে। এটা আমি কপি করে নিলাম, এটাকে আমি বড় করব। বড় করার পরে এটাকে আমি এই জায়গায় রাখবো, ঠিক আছে? এই জায়গায় রাখলাম, এটাকে আমি আবার কি করব, গ্রুপ করে নিলাম। কারণ আমি যদি পরবর্তীতে আবার আলাদা আলাদা ক্লিক করে ধরা লাগবে। আমি সাববিট নামটা আনগ্রুপ করছি, এখানে নিয়ে আসছি। শুধু নিয়ে আসার পরে এই যে এই ইমেজটা এখানে সবার উপরে উঠাই দিব, সবার উপরে উঠে গেছে, ঠিক আছে? এখন এই ইমেজটা যেহেতু সবার উপর উঠছে, এই ব্যাকগ্রাউন্ডটাও তো সবার উপরে ওঠার কথা না? তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আমি উপরে উঠে শুধু ইমেজটার নিচে দিয়ে দিলাম। উপরে নিচে উঠানোর জন্য কারো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি এতটুকুর ভিতরে সাববিট নামটা আমি কি করব, শুধু স্টকটা রাখবো, শুধু আউটলাইনটা রাখবো। এখন দেখো তো কালারটা কেমন, মানে ভালো লাগতেছে না? যদি কালারটা তুমি এখানে গ্রেডিয়েন্ট যদি ভালো না লাগে, গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দাও। যেমন এই কালারটা লাল আছে, যদি চাও তুমি এই কালার, এই পাশে কালো আছে, চাইলে মানে একটু উজ্জ্বল কালার দিয়ে দিলাম। এই যে এখন দেখো তো, মানে যে প্রথম কেমন ছিল এখন কেমন আছে, ঠিক আছে? এগুলা মানে মূলত মাথা থেকে আস্তে আস্তে বের করা লাগবে। যেমন সাব্বির লেখাটা, এটাকে তুমি আরও ডিজাইন করতে পারবা, আরও কিছু করতে পারবা। এই যেমন এই নামটা, যে আটটা তো এতটুকু, আমি চাইলে আরও একটু বাড়াই। যেমন রাইট বাটন ক্লিক করবো, আর এর সামনে আর উপরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। হ্যাঁ, আনগ্রুপ করলাম, শুধু আটটাকে ধরলাম। ধরার পরে এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে দেখেন এখানে আমার কী বাড়িছে, কিছু বাড়িছে। যেমন এখানে আমি যদি ধরি, যেমন এইটা ধরলাম, ধরার পরে একটু বাড়াই দিলাম। হ্যাঁ, শেপ করার পরে যেই কাজটা শেপের ভিতরে করতে পারবো, এটাও সেম ভাবে এখানে করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? কয়েকটা জিনিস শিখলাম আজকে আমরা, কয়েকটা জিনিস শিখলাম। একটা হলো গ্রেডিয়েন্ট, ক্লিপিং মাস্ক, লেখাকে শেপ আকারে কনভার্ট করা।
হ্যাঁ ক্লিপ ইন মাস্ক এটাকে বলে। এরপরে তোমরা কিভাবে আস্তে আস্তে মানে এটাকে তোমাদের মাথায়, যেমন প্রথমে আমাদের কালারটা কি ছিল, এখানে একটা কি কালার দিছিলাম, একটা এক কালার দিছিলাম দেখে ভাল লাগে নাই, ঠিক আছে। পরে আমি যে সময় গ্রেডিয়েন্ট ব্যবহার করছি আস্তে আস্তে এটাকে ফুটে উঠেছি। দেখো দুইটা, কিন্তু আমি শুধু দুইটা শেপ ব্যবহার করছি, এটা কি এলিমেন্ট বলে আর কি, দুইটা এলিমেন্ট। তুমি চাইলে আরও এলিমেন্ট ব্যবহার করতে পারবা। যেমন এখান থেকে আমি যদি টোলস নেই, আরেকটা জিনিস দেখাই, এই যে আমি একটা কি নিলাম, গোল শেপ নিলাম, হ্যাঁ, এটাকে আমি অল্টা ধরে এটাকে আমি কপি করলাম, এই যে এটাকে আমি এতটুকু করলাম, শিফট ধরে বরাবর থাকলো, থাকার পরে এই দুইটাকে আমি ধরলাম, ধরার পরে এখানে পাথ ফেন্ডার আছে না, এই কাজটা দেখাইছি। হ্যাঁ 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 ফুলের মতো বানানো যায়। আচ্ছা এখন আমি এখান থেকে আমি কি নিব, রোটেট টুল নিব, নিয়ে এখানে ক্লিক করব, অল্টা ধরে এখানে ক্লিক করব, অথবা শুধু ক্লিক করার পরে এখানে অল্টা ধরে আমি একটু ঘুরাই দিব, কন্ট্রোল ডি দিলে এই যে একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমার ডিজাইনটার মানে মূল কাজটা কি, এখান থেকে আমি ডিজাইনটা নিলাম, হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করার পরে এটাকে আমি ছোট করব, ছোট করার পরে এই জিনিসটাকে আমি কি করব, এখান থেকে একটু মানে অপাসিটিটা 9 দেখা যায়। আচ্ছা এটাকে আমি এই জায়গায় দিব, এই দেখো হালকা হালকা বোঝা যায় না। এখন এটা প্রিন্ট হইলে আরো সুন্দর লাগবে, ঠিক আছে। এটা যদি কালার সাথে আরো একটু ম্যাচিং করা হইতে পারো আর একটু ভালো লাগবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে সাব্বির হোসাইন, যাই হোক তোমার নাম দিলাম। আচ্ছা আজকের ক্লাস এতটুকুই।